হ্যালো, আজ এই ভিডিওতে ক্লাস 8-এর একটি গল্প স্বামী বিবেকানন্দ এই গল্পটি আমি বলবো। ভালো মতো পড়া বোঝার জন্য একটি টিপস আমি তোমাদেরকে দেবো, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। দেখো, রত্ন প্রসবিনিয়ং বঙ্গভূমি তেষাং শিরোমণি বিবেকানন্দ 1863 খ্রিস্টাব্দস্য জানুয়ারি মাসস্য দ্বাদশ দিবসে কলিকাতায়াং শিমলাপল্ল্যাং দত্ত পরিবারে অজায়ত। এই বাংলাদেশ রত্ন প্রসবিনী। তার শিরোমণি বিবেকানন্দ 1863 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসের 12তম দিনে কলকাতার শিমলাপল্লীতে দত্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। বাল্যে তস্য নামও নরেন্দ্রনাথ আসিত। ছোটবেলায় তার নাম ছিল নরেন্দ্রনাথ। বিশ্বনাথ দত্ত তস্য পিতা, মাতা চ ভুবনেশ্বরী দেবী। বিশ্বনাথ দত্ত তার পিতা এবং তার মা ছিলেন ভুবনেশ্বরী দেবী। শৈশবাৎ স্বঃ দুরন্তঃ সাহসী চ আসিত। শিশুকাল থেকেই তিনি ছিলেন খুব চঞ্চল ও সাহসী। ক্রীড়াসু ধ্যান ক্রীড়া তস্য শৈশবে অতি প্রিয় আসিত। খেলাধুলোর মধ্যে শৈশবেই তিনি খেলা তিনি অভ্যাস করতেন। তো খেলাধুলার মধ্যে শৈশবকালেও ছোটবেলাতেও তার প্রিয় খেলা ছিল ধ্যান খেলা। ধ্যান ও ক্রীড়া কালে তস্য একাগ্রতা তন্ময়তা চ অখণ্ডা আসিত। ধ্যান ক্রীড়ার সময় তার মনোযোগিতা ও বিভরতা ছিল নিশ্ছিদ্র। তিনি খুব সুন্দর ধ্যান ক্রীড়া করতে পারতেন মনোযোগের সাথে। নরেন্দ্রনাথ সুদর্শন সুগায়ক ধর্মপিপাসু চ জাত। নরেন্দ্রনাথ দেখতে ছিলেন সুপুরুষ, তিনি ছিলেন সুগায়ক এবং ধর্মপিপাসু। ছাত্র জীবনে ঈশ্বরস্য অস্তিত্বম অনুভূতবান। ছাত্র অবস্থায় কালেই তিনি ঈশ্বরের যে অস্তিত্ব আছে সেটা তিনি অনুভব করতে পেরেছিলেন। ততঃ শ্রীরামকৃষ্ণস্য সান্নিধ্যং লব্ধ্বা তস্য প্রিয় শিষ্য অভবৎ। অতঃপর তারপরে তিনি শ্রীরামকৃষ্ণের সংস্পর্শ লাভ করেছিলেন এবং তার প্রিয় শিষ্য হয়ে উঠেছিলেন। দুর্গতস্য আর্তস্য চ সেবায়াং আত্মনিয়োগং কৃতবান। দুর্গত ব্যক্তি আর্তগণের সেবায় তিনি আত্মনিয়োগ করেছিলেন, মানে নিডি পার্সন যাদের প্রয়োজন তাদেরকে তিনি সেবা করতেন। তস্য সমীপং জীব সেবা হি শিব সেবা। তার কাছে ছিল জীব সেবাই শিব সেবা। জীবের সেবা করা মানেই শিবের সেবা করা। পাশ্চাত্য দেশং গত্বা আমেরিকা দেশস্য শিকাগো নগরীয়াম বিশ্ব ধর্ম সম্মেলনে সনাতন হিন্দু ধর্মস্য মাহাত্ম্যং শ্রেষ্ঠত্বং চ প্রমাণম অকরত। তিনি পাশ্চাত্য দেশে গিয়ে আমেরিকার শিকাগো নগরে গিয়ে বিশ্ব ধর্মের সম্মেলনে সনাতন হিন্দু ধর্মের মাহাত্ম্য ও শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছিলেন। বহবহ বৈদেশিকা সুধিয়া চ তস্য শিষ্যত্বং গৃহীতবন্তঃ। বহু বিদেশি এবং সুধীজন শিক্ষিত লোকেরা তার শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। তেষাং মধ্যে ভগিনী নিবেদিতা অন্যতমা আসিত। তাদের মধ্যে ভগিনী নিবেদিতা ছিলেন অন্যতম। অদ্য প্রভৃতি শতবর্ষ পূর্বে মে মাসস্য প্রথমা দিবসে বিবেকানন্দেন রামকৃষ্ণ মিশন নাম সেবাশ্রমং প্রতিষ্ঠিত। আজ থেকে 100 বছর আগে মে মাসের প্রথম দিনে বিবেকানন্দ কর্তৃক যে রামকৃষ্ণ মিশন, সে রামকৃষ্ণ মিশন সেবাশ্রম প্রতিষ্ঠিত হয়েছিল। যত্র জীব তত্রৈব শিব ইতি মতম আশ্রিত্য অসৌ সেবাশ্রম অদ্যাপি সেবাব্রতং পালয়তি। যেখানে জীব সেখানেই শিব, এই মতামতকে আশ্রয় করে এই মতাদর্শে চলে এই সেবাশ্রম আজও তার সেবাব্রত পালন করে চলেছে। তোমরা সংস্কৃতটা ভালো করে দেখবে, ভালো করে তখনই তোমরা এটা বুঝতে পারবে যখন তোমাদের সামনে বুকসটা থাকবে, সামনে যখন বই থাকবে। সামনে বুক নিয়ে যদি তোমরা পড়ো, বইটার সাথে মিলিয়ে যদি কথাগুলো শোনো, তাহলে তোমরা কিন্তু খুব সহজেই বুঝতে পারবে। এমনিতে সংস্কৃত উচ্চারণ যারা পারো না তাদের জন্য একটু কঠিন লাগে, সেটা বুঝতে পারছি, কিন্তু যদি তোমরা সামনে বইটি খুলে এই ভিডিওটি শোনো তাহলে তোমাদের কাছে অনেকটা হেল্পফুল হবে।
ভিডিওটি দেখে তোমরা যদি কোনোভাবে কোনো উপকৃত হয়, তোমাদের যদি কোনো হেল্প হয়, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, ভিডিওটি লাইক করবে এবং কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগছে এবং আরও কোনো কিছু জানার থাকলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।